ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আপনারা সকলেই হয়তো খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি ভেটকি মাছ দিয়ে তৈরি চচ্চড়ি। এটা একদম নতুন ধরনের রান্না, আর আমার দিদির কাছ থেকে শেখা এই রান্নার রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই চচ্চড়ি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের মূলো, একটা ছোট সাইজের বেগুন আর একটা ছোট সাইজের ফুলকপি, আর নিয়েছি দুটো ছোট সাইজের আলু। সবগুলোই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর জন্য নিয়ে নিয়েছি 6টা ভেটকি মাছের টুকরোগুলো খুব একটা বড় নয়, মাঝারি মাপে। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা ম্যারিনেশন করে আমি 10 মিনিট রেখে দিলাম। ভালো করে নুনটা মাখিয়ে নিতে হবে, কারণ না হলে মাছের মধ্যে কিন্তু নুন ঢুকবে না। এরপর একটা ফ্রাইং প্যানে 100 মিলিলিটার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে যাতে মাছের কাঁটাটা সহজেই ছাড়ানো যায়। আর এই রান্নাটা কিন্তু একদম কাঁটা ছাড়াই রান্না হবে, শুধু মাছ আর মাছের তেলটা দিয়ে। আর যেহেতু কাঁটা থাকে না, সেই জন্য এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবেন। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর মূলোর টুকরোগুলো। প্রথমে খুব ভালো করে এই মূলো আর আলুটাকে ভেজে নিতে হবে। একঘেয়ে ভেটকি মাছের ঝোল বা ঝাল বা ভেটকি মাছের পাতুরি খেয়ে মুখটাকে স্বাদ বদলাবার জন্য এই রান্নাটা কিন্তু অবশ্যই করতে পারেন। আর এখন যেহেতু সব রকম সবজি সব রকম কালেই পাওয়া যায়, তার জন্য মূলো বা ফুলকপি আপনারা কিন্তু সহজেই বাজারে পেয়ে যেতে পারেন। তাই আমি আজকে এই রান্নাটা ফুলকপি মূলো দুটোরই কিন্তু ব্যবহার করেছি। এই রান্না করার সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন। এরপর ভালো করে আলু আর মূলোটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিলাম একটা প্লেটে। এরপর আরও অল্প একটু তেল দিয়ে 4 চামচ মতো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে। এগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাই অল্প তেলে ভাজবার জন্য আঁচটাকে কিন্তু আপনারা এই সময় মিডিয়াম করে রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে করে ফুলকপির মধ্যে একটু নুন ঢোকে তার জন্য। তারপরে ভালো করে এটাকে ভেজে নিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে একইভাবে আমি এগুলোকেও তুলে নিলাম একটা প্লেটে। আপনারা চাইলে সমস্ত সবজি কিন্তু একেবারেই ভেজে নিতে পারেন, কিন্তু এরকম আলাদা করে ভেজে নিলে সবজিগুলো গোটা থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে, সেখানে এটা ঘেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি আবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 চামচ মতো তেল, তার মধ্যে এবার দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলোকে। বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু অল্প তেলে ভাজা হচ্ছে সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে একটু লালচে করে বেগুনটাকেও ভেজে নিলাম। আর এর মধ্যেও দিয়ে দিলাম অল্প একটু নুন। তারপরে সেটাকে নাড়াচাড়া করে আমি এবার তুলে নিলাম অন্য প্লেটে। বেগুনটা তোলা হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আরও অল্প একটু তেল, 3 চামচ মতো। তারপরে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, যাতে করে এই চচ্চড়ি রান্নাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর তাতে খেতেও ভালো লাগে। ভালো করে ফোড়নের অংশটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় মাপের একটা কুচনো পেঁয়াজ। খুব ভালো করে
পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা হালকা লালচে রঙের হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম দুটো ছোট মাপের টমেটোর কুচি। এই টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। অল্প তেল আছে বলে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপরে দেখুন টমেটো পেঁয়াজ সমস্তগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই সময় আবার একটা ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 5 জন্য, যাতে সবজিটা নরম হয় আর একটু, তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, কারণ আমি সমস্ত সবজিতে কিন্তু নুন দিইনি, আর এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। সমস্ত মশলাগুলো এবার ভেজে নিতে হবে খুব ভালো করে, যাতে করে কোনো মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয়, আর বিশেষত আদার থেকে। তার জন্য মিনিট 5-6 এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর যতক্ষণ না এর পাশ থেকে তেল বেরোতে শুরু করছে। এরপর অন্যদিকে যে মাছ ভাজাগুলো আমি রেখেছিলাম সেখান থেকে মাছের অংশগুলো আমি বার করে নিলাম, আর তেলের অংশটাকেও কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম। শুধুমাত্র কাটার অংশটাকে আমি ফেলে দিলাম। দেখুন আমি মাছ আর মাছের তেলটাকে কিন্তু আলাদা করে নিয়েছি, আর কাটার অংশটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপর ঢাকনা খুলে যখন এর থেকে তেল বেরিয়ে এসেছে সবজির থেকে, সেই সময় আমি মাছের তেল আর মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজতে থাকলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু এবার সবজি ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটাকে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে, আর অনবরত এটা নাড়তে হবে, নচেত কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার 3টে কাঁচা লঙ্কা নিয়ে সেগুলো ভালো করে কুচি করে কেটে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মাছের সাথে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিলাম। নুনটা আপনারা একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা বেগুনগুলো আমি সবার শেষে মেশালাম, আর এবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এই চচ্চড়ির রঙটা খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে তার জন্য। তারপরে ভালো করে লাল লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ব্রাউন সুগার। আপনারা এই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু এটা চচ্চড়ি তার জন্য আমি দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে চিনি আর গরম মশলার গুঁড়ো সমস্ত মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে আরও মিনিট 5 হতে দিলাম। তারপরে আস্তে আস্তে এটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার তৈরি করে ফেললাম। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতার কুচি। আমি এখানে কিন্তু পাতার অংশটাই নিয়েছি, আর ডাঁটার অংশটা কিন্তু রেখে দিয়েছি আলাদাভাবে। এরপর ধনেপাতা কুচিটাও খুব ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নিলাম। আরও 4-5 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম, যতক্ষণ না এর পাশ থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে পাশ থেকে, তখন বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে গেছে। এই সময় আরও একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম।
আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এই ভেটকি মাছের চচ্চড়ি ভাতের সাথে পরিবেশন করলাম। আপনারা কিন্তু রুটির সাথেও এই চচ্চড়ি পরিবেশন করতে পারেন, সেটাও খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। এই রান্নার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্য করে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।